আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, কোরবানি ঈদ স্পেশাল। তো নিয়ে চলে আসলাম পেশোয়ারি বিফ রেসিপিটা। জনপ্রিয় এই রেসিপিটা সবাই তৈরি করছে, তো আমি এটার সাথে খুব পরিচিত, খুব কাছ থেকে দেখেছি এই রেসিপিটা তৈরি করতে পাকিস্তানে। তো আমার অনেক পরিচিত বলে আমি যেভাবে তৈরি করি আমিও খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের এই রেসিপিটা। আমি যেভাবে তৈরি করি চলুন দেখিয়ে দিচ্ছি। যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে মাংস নিয়েছি অল্প, আর এই দেখুন মাংসটা কিন্তু বড় বড় টুকরা করে নিয়েছি, আর হাড় নিয়েছি এমন, মাংস সহ এমন হাড় নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস দিয়েও তৈরি করতে পারেন, তবে এটা হাড় সহ মাংস, এটা দিয়ে তৈরি করলে দারুণ লাগে। এখানে আমি ধনেপাতা নিয়েছি, গার্নিশিং এর জন্য নিয়েছি পেঁয়াজ এমন রিং রিং করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটোটাও এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর আলুটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে একটা রসুন নিয়েছি, রসুনটা তারা একদমই ব্যবহার করে না, অপশনাল, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এখানেও সাদা গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি। তবে এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, তারা যেটা একদমই করে না। তো আমি করেছি, আমরা জাস্ট বাঙালি, আমরা এভাবে খেতে পারি না এত সাদা মাংস। তাই এখানে আমি টমেটো, কাঁচামরিচ, রসুনটা অ্যাড করেছি। ওনারা জাস্ট অল্প মশলায়, কোনো মশলা ছাড়াই এটা তৈরি করে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। তো প্রথমেই চুলাতে আমি যেই প্যানটা বসিয়ে নিয়েছি, এটা ভালো করে গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। অবশ্যই এই রান্নাটা ঘিয়ের মধ্যে করতে হবে, ঘি ছাড়া চলবেই না, তেলেও করা যাবে না। তো ঘিটা চুলায় দেওয়ার পরে আমি কিন্তু এমনিই রেখে দিয়েছি, ঘিটাকে ভালো করে গরম করে নেব কিছুটা সময়। অবশ্যই এটা করবেন, এটা হচ্ছে একটা ট্রিক্স মনে করবেন, টিপস অ্যান্ড ট্রিক্স, অবশ্যই এটা করে নিতে হবে, তা না হলে এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন আমি কিন্তু ঘিটা একদমই কিছু করিনি, এইভাবেই রেখে দিয়েছি। দেখুন অনেকটা গরম হয়েছে আর ধোঁয়া উঠছিল। তো এ পর্যায়ে এখন আমি কি করব, মাংসটা অ্যাড করে দিচ্ছি। আমার খুব পরিচিত একটা রেসিপি, কারণ আমার নানু বাড়ি সেখানে, তো আমি দেখেছি তারা কিভাবে রান্না করে। তো আমার পছন্দেরও একটা রেসিপি প্রায় করে থাকি। তো এখন আমি মাংসটা দিয়ে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করব না, টোটালি এভাবে রেখে দিব। কিছুটা সময় ঘিয়ের মধ্যে এভাবেই থাকবে। আমরা যেহেতু অল্প করে রান্না করছি, এটা টোটালি দমের মধ্যে রান্না করতে হয়। তো আর অল্প যেহেতু রান্না করছি, এটা ওইভাবে রান্না করা হবে না অ্যাকচুয়ালি। তো কিছুটা সময় আমি এটাকে ঘিয়ের মধ্যে এমনি রেখে দেওয়ার পর নেড়ে চেড়ে এখন উল্টে পাল্টে নিচ্ছি। এক পিঠ হয়ে যাওয়ার পর কিছুটা সময় কিন্তু আমি ভেজে নিয়েছি, একদম নাড়াচাড়া করিনি। তারা কিন্তু এরকমটাই করে, ঘিটা প্রচুর গরম করে নেয়, তারপর মাংসটা দিয়ে দেয়, একদমই নাড়াচাড়া করবে না, কিছুটা সময় এমনি রেখে দিবে। তো আমি সেটা ফলো করেই করছি। অবশ্যই এভাবে একটু ফলো করে করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। তো এখন আমি কিন্তু এটা আবার এভাবে উল্টে কিছুটা সময় এমনি ঘিয়ের সাথে আবার ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখুন খানিকটা পানি উঠে গেছে, অনেকটাই উঠেছে। তো এই পাশ ওপাশ করে কিছুটা সময় কিন্তু আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, আর অ্যাড করে দিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আমি নিয়েছি। তারা কিন্তু শুধু জাস্ট গোলমরিচ, লবণ আর ঘিয়ের মধ্যেই এই পেশোয়ারি বিফটা রান্না করে থাকে। আমরা তো এভাবে খেতে পারবো না, জাস্ট এজন্য আমি কিন্তু এই মশলাগুলো অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এখন অ্যাড করে দিচ্ছি সামান্য সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করে নাগামরিচ বা বোম্বাই মরিচ যেটা বলে সেটা অ্যাড করতে পারেন, ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। আমি ওটা দিয়েও রান্না করেছি, বাসায় ছিল না তাই কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এই ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি কিছুটা সময় ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি এভাবে একবার রান্না করলে অথেন্টিক স্বাদ ফ্লেভার পাবেন আপনারা পাকিস্তানের পেশোয়ারি বিফে। তো এইভাবেই কিন্তু আমি আরও খানিকটা সময় ভেজে নিয়েছি। দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা থেকে যা সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, ঘি, রসুন, টমেটো, কাঁচামরিচের সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ফ্লেভার তৈরি হচ্ছে। তো এখন আমি এটাকে ঢেকে এভাবে কিছুটা সময় আমি ভেজে রান্না করে নেব। আর এই ছিটোটাতে একটা লং ঢুকিয়ে আমি জাস্ট মুখটা বন্ধ করে দিয়েছি। কিছুটা সময় পর আমি এখানে আবার চলে আসলাম। দেখুন ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে নাকের মধ্যে। তো দেখুন সব কিছু টমেটো, কাঁচামরিচ অনেকটাই কিন্তু গলা গলা একটা টাইপ চলে এসেছে, দেখুন অনেকটাই পানি উঠেছে মাংসটা থেকে।
আমি একটু লবণটা চেক করে নেব। তো এ পর্যায়ে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন আপনারা। তো আমার কাছে লবণটা ঠিক লেগেছে মাংসটার ক্ষেত্রে। আর যদি লাগে সেটা পরে দেওয়া যাবে, কারণ এখনই যদি সব লবণ অ্যাড করা হয় তাহলে মাংসটা কিন্তু অতিরিক্ত লবণ হয়ে যাবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 গ্লাসের মতো কুসুম গরম পানি। আর এখন যে আলুগুলো নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু দমে রান্না করে, তো আমাদের যেহেতু অল্প পরিমাণে আর হচ্ছে এখানে দম দেওয়ার মতো সেরকম কিছু নেই, তাই আমি এই প্যানটাতে রান্না করছি, তাই এটাতে দম দেওয়ার প্রয়োজন নেই। এখানে আলুটার উপরে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি যাতে আলুটাতেও লবণ ঢুকে যায়। তো লবণটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলাটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে দিব। আর হচ্ছে 4 ঘন্টার মতো এখানেই রান্না করে নেব, এটাকেই হয়তো দম বলা চলে। এর মধ্যে আমি আরেকবার চেক করতে চলে এসেছি। দেখুন কালারটা কিন্তু অসাধারণ লাগছে। জাস্ট এই একবারই আমি নেড়ে চেড়ে একটুখানি উল্টে পাল্টে নিয়েছি। এখন আমি আবার ঢেকে দিয়েছি, এর মধ্যে আর নাড়াচাড়া করব না। তো ফাইনালি আমার পেশোয়ারি বিফ রেডি হয়ে গেছে। দেখুন মাংসটা দেখতে অসাধারণ লাগছে, ঝোলটা একদমই কমে গেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে অবশ্যই ট্রাই করবেন, অথেন্টিক পেশোয়ারি বিফের স্বাদ পেতে হলে অবশ্যই এভাবে একটা ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ভালো লাগলো কিনা, আর কেমন লাগলো আপনাদের কাছে আমার এই পেশোয়ারি বিফের রেসিপিটা অবশ্যই জানাবেন। বাসায় চেষ্টা করে দেখবেন। এখন যেহেতু ঈদ চলে এসেছে, কোরবানি ঈদে নানান রকমের মানে মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান অবশ্যই এটা ট্রাই করবেন। তো এখন গার্নিশিংয়ের জন্য আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। এভাবে একবার ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে কার কাছে কেমন লেগেছে আমার এই অথেন্টিক স্বাদের পেশোয়ারি বিফ। তো আজকের মতো এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের পাশে। তো আরেকটা কথা বলে নিই, যারা এ পর্যন্ত আমার পাশে আছে, আমাকে ভালোবাসা দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। নতুন যারা দেখছে তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ছোট একটা কমেন্ট করে দিবে, অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবে। তো ভালোবাসা ব্যাকও পাবে তোমরা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।